এই 15.5 বছর আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলমের কারণে আমাদেরকে যেন ক্ষমা করে দেন। যে হাদিসটা পড়লাম, নবীজি বলেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এখন কিন্তু বাড়ি চলে যাব, কি আশ্চর্য! চুপ করো। পাগল ছাগল এসে ভরে যায়। হুজুর ওখানে যান আপনি। আর এতটুকু জায়গায় মাহফিল দিয়েছেন, জায়গা নেই আর বড় কথা বলবেন। এখন কিচ্ছু করার নেই, যে যেভাবে আছেন হয় দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, নয় বাড়ি চলে যান, কথা বলবেন না। আপনার কারণে যদি এটা ডিস্টার্ব হয়, কবিরা গুনাহ হবে। এসেছেন তো নফল সওয়াব আদায়ের জন্য, কোনো চাপাচাপি নেই। কোথায় চাপবে? প্যাকেট হয়ে যাবে না সবাই গরমে। যেখানে আছেন ওইভাবে থাকেন, যতক্ষণ পারেন শোনেন, নয় বাড়ি চলে যাবেন, কথা বলবেন না। হাদিস পড়লাম কি, তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, তাকে সাহায্য করো। সাহাবীরা বলেছিলেন, হে নবী, আমার ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করা যায়, যদি জালেম হয় আমি কি করে সাহায্য করব? বিশ্ব নবী বললেন, তুমি তাকে জুলুম থেকে ফেরাও। তাকে যদি জুলুম থেকে ফিরিয়ে রাখতে পারো তাহলে তাকে সাহায্য করা হয়। আর যদি জুলুম করার জন্য কেউ কাউকে সাহায্য করা জেনে বুঝে কেউ যদি জানে যে লোকটা জালেম, এরপরও তার পক্ষে থাকে, সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। এই 15.5 বছর যিনি পালিয়েছে, আপনাদের পুত্রবধূ, জেলার জন্য, থানার জন্য একটা কলঙ্ক। আমার কুষ্টিয়ায় জন্ম, আমার একটু আফসোস লাগে মাঝে মাঝে, আল্লাহ অন্য জেলায় জন্ম দিলে ভালো হতো। কারণ এই জেলাতে এমন একটা সমস্যা, সারা বাংলাদেশে সহ বিশ্বে আমি বহু জায়গায় গিয়েছি, কোন জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। সারা বিশ্বে মনে হয় কুষ্টিয়ার এই জায়গাটা, যেখানে পুলিশ পাহারা দিয়ে নির্বিঘ্নে গাঁজা খাওয়ায়। মস্তানগড়ে আছে, এটা পাহারা দিয়ে খাওয়ায়। তারপরে এটা এত নাম করা না। মহাস্থানগড় আমার মনে হয় বহির্বিশ্বে এরকম চেনে না, কিন্তু বাইরের বহু দেশে আমি লালনের মাজার, এই শয়তানরা সবাই চেনি। সব নিয়ে গেছে এখান থেকে। এখানে কেউ যেন আর আসবেন না ভাই, আমাকে ঘন্টাখানেক সময় দেন। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছি, আমার আলোচনার বিষয় ক্ষমা। এটা খুব দামি বিষয়, যার জীবনে এটা নেই সে যদি সারা পৃথিবীরও মালিক হয়ে যায়, ওই লোকটার জীবন ব্যর্থ। এজন্য আমরা এটা কিভাবে পেতে পারি, আর আল্লাহ পাক জান্নাত কাদের জন্য তৈরি করে রেখেছেন, এটা আজকে কোরআন থেকে শুনে আমাদের জীবনে আমরা সেট করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তাহলে কি বললাম, হাদিসের দুইটা ভাষা, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, উভয় অবস্থায় তাকে সাহায্য করো। সাহাবী বললেন, হে নবী, আনসুরুহু মাজলুমান, আমার ভাইকে আমি সাহায্য করতে পারি যদি মাজলুম হয়। ফাকাইফা আনসুরুহু যালিমান, কি করে আমি সাহায্য করব যদি জালেম হয়? বিশ্বনবী জানালেন, ক্বালা তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুকা ইয়া, তাকে তার জুলুম থেকে যেভাবে পারো ফিরিয়ে রাখার চেষ্টা করো, এইটাই তার উপরে সাহায্য করা। আমরা বহু চেষ্টা চালিয়েছি বিভিন্ন কায়দায় এই জালেমদেরকে জুলুম থেকে ফেরাতে, কিন্তু এরা ফেরে না, এদের বৃদ্ধি দিন দিন বেড়েছে। জুলুমের এমন পর্যায়ে গিয়েছে, আমি নিজে তো সাক্ষী, 10 দিন ছিলাম আমি মাটির নিচে, বাকি 3টা বছর আমি ফাঁসির কন্ডেম ছেড়েছিলাম বিনা কারণে। সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম, আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে, কথা বলে না কেন? যারা আমার এই জুলমের সাথে জড়িত, এ মানুষগুলোর দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। সুতরাং একেবারে বাংলায় বলছি, আপনাদের পুত্রবধূ আল্লাহর মামলার আসামি। এই জন্য এই থানাটা একটু ঝামেলায় আছে না, এখানে ভালো মানুষও আছে।
ভালো মানুষ নেই? সুতরাং যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন, দুনিয়াতে আপনি শেষ। কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ, মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে, জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে। কোরআনে কারিমে সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, গুমের সাথে যারা জড়িত ছিল, উনি 1500 বলেছে না, 3732 জন হত্যা হয়েছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত। এটা সরকারি জরিপ। আর 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। সবচাইতে বড় আসামি উনি, যিনি 2006 সালে লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের 28 তারিখে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিল। পৃথিবীর বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল, আমার মনে হয় 1000 বছর পরে এই ইতিহাস মানুষ শোনার পরে শিউরে উঠবে। আয়ামে জাহিলিয়াতের কথা শুধু পড়েছি, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের কথা আমরা দেখলাম। 1000 বছর আগে ছিল এটা আইএমএ জাহিলিয়াত, আর 15.5 বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আওয়ামী জাহিলিয়াত। শব্দ প্রায় একই না? ওইটা চাইলে এটা ভয়ঙ্কর। ওই সময় 11 দফা কর্মসূচি নিয়েছিল মুশরিকরা, আর এই 15.5 বছরে 13 দফা কর্মসূচি নিয়েছিল এই যে নামধারী আপনাদের উনি। এজন্য ওই আগে যে 1500 বছর আগে মুশরিক আবু জেহেল, আবু লাহাব নাম শুনলে গালি দেয়, আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না, গালি খেত উনি। ওনার চাইতে 2 কাঠি উপরে। 1000 বছর আগে বিশ্ব নবীর কাছে যে যুবতী মেয়ে এসেছিল জেনা করার পর, বলেছে আমাকে মুক্ত করেন এই গুনাহ থেকে। নবীজিকে তাকে বলতে পারতেন না, ঠিক আছে তুমি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? তার তো আরব দেশের মানুষ, আরবি মাতৃভাষা, একবার বললে সে মুখস্থ করে ফেলতো আস্তাগফিরুল্লাহ, তার মাফ হয়ে যেত নাকি? কিন্তু নবীজি ওটা করেননি, বললেন ঠিক আছে যতদিন সন্তানটা ডেলিভারি না হয় বাড়ি যাও, এটা ডেলিভারি হওয়ার পরে আসবা, কারণ তোমার অপরাধ আছে, সন্তানের কোনো অপরাধ নেই। ভালো করে শুনবে, আমি বেশি কথা বলছি না, খুব অল্প সময় শিক্ষামূলক কিছু কথা বলছি। মেয়েটা সন্তান হওয়ার পরে দৌড়িয়ে এসেছে, রাসূল এই যে আমার ছেলে। নবীজি বললেন ঠিক আছে এক কাজ করো, ছেলেটা যতদিন দুধ না ছাড়ে 2 বছর পর্যন্ত বুকের দুধগুলো তাকে পান করাও, এরপরে আসো। সত্য খাবার যখন খাওয়া শিখবে একা একা, ওই সময় জলদি আমার কাছে আসবা, তোমার আমি মুক্ত করে দেব। মেয়েটা এসেছে ছেলেটা নিয়ে, নবীজি ছেলেটাকে এক সাহাবীর হাতে বললেন না, ওই লালন পালনের দায়িত্ব। সাহাবী মহিলাদেরকে বললেন একে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। সবাই যখন পাথর মারতেছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি একটা জোরে মারলাম, একটু জোরে নিক্ষেপ করার কারণে পাথর তার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে। আমি ভর্ৎসনা দিলাম, আমি তার মন খারাপ হয়ে গেল যে নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন থামো খালিদ, এ কথা বলবা না, কারণ আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মহিলার অনুশোচনা, তাওবা, এই মহিলার যে অপরাধের শাস্তিটা হয়ে গেল দুনিয়ায়, আল্লাহ এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাটা। এতে পৃথিবীতে কোন জালেম যদি এইভাবে তাওবা করে, আমার আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন রংপুরবাসী? এই মহিলা যতটুকু অপরাধ করেছিল, অপরাধের শাস্তি যেটা সেটা পাওয়ার পর ওনার আস্তাগফিরুল্লাহ কবুল হয়েছে। কথা বলে না কেন? তাহলে 15.5 বছরে যারা অপরাধের সাথে জড়িত,
বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত, এটা যে মানবতার বিরুদ্ধে কত বড় কঠিন কাজ, আপনি না থাকলে বোঝানো যাবে না। আমি 10 দিনে অপারগ হয়ে গেছি। এই যে কঠিন কঠিন রোগ এখন আমার শরীরে, ওই কারণে যারা 10 বছর ছিল, যারা 8 বছর ছিল, কি অমানবিক নির্যাতন তাদের উপরে চলেছে। মাঝে মাঝে যখন বের করে আনতো আমারে, আমি আওয়াজ শুনতাম কান্নার। তাও তো আমার ডিবি অফিসের নিচে যে ঘর, ওখানে ছিলাম। আসল যেটা ডিজিএফআই এর ওই জায়গা তো আরো ভয়ঙ্কর, যেখানে ব্যারিস্টার আরমান ছিল, আমান আজমি ভাই ছিল, যেখানে এম ইলিয়াস আলী বিএনপির এই নেতা ছিল। ওখানে কত মানুষের হাড় বড়, কত মানুষ মারা গেছে। আসার সময় দেখতাম মাঝে মাঝে কোন মোবাইল নাম্বার চোখে পড়ে, লেখা আছে ভাই নাম্বারটা একটু বাইরে জানাবেন, আমি অন্তত বেঁচে আছি। 2 দিন 5 দিন না, কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত পড়ে আছে। আর খাবার দিত সকালে পচা ছোলা, দুপুরে দিয়েছে একেবারে মাখানো ভাত, মনে হচ্ছে কেউ খেয়ে পারেনি, ফেলেছে। এইটা আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন জেলখানায়, মাঝে মাঝে আমারে শোনাতেন, ভাই ফাঁসির এই কন্ডেম ছেলে আছে, তারপরও আসি মনে হচ্ছে জান্নাতে আছি। এমন জায়গায় আমারে রেখেছিল, এই পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে, এই লোহার বিশাল বিশাল শিকের সাথে আমার হাতকে ওরা শিকল দিয়ে বেঁধে দিত। আরে 2 মিনিট 5 মিনিট, 1 দিন 2 দিন পরে খুলে দিলে তো হয়। বছরের পর বছর এভাবে আমারে রেখে দিয়েছে। 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। কখন আজান হয়, কখন দিন হয়, রাত হয়, এটা যে কোন বছর, কত মাস, কোন তারিখ আমি কিছু জানি না। আপনি বলেন তো কি অবস্থা তৈরি করেছিল তাদের উপরে। এই জালেম যারা, এর সাথে যারা জড়িত, তারা নাকি 10 দিন 12 দিন 15 দিন পর পর একবার দেখতে যেত। মানুষের এই চিৎকার কান্না আর আর্তনাদ শোনার পরে তারা অট্ট হাসি দিত, যে দেখ কেমন লাগে। আমার মনে হয় আল্লাহ পুরা উল্টি এখন ওই জালেমদের উপরে ওইটা চাপিয়ে দিয়েছে। আদালতের দিকে তাকান, এই দালাল শুনুন, এই দরবেশ বাবা, এই নওগাঁর একজন ছিল সাধন চন্দ্র মজুমদার, খাদ্যমন্ত্রী ছিল। গত পরশুদিন এক শয়তান ধরা পড়েছে। মৌলভীবাজারে বাড়ি, অবাধ্যক্ষ আব্দুল শহীদ। ও কি পড়িয়েছে সারা জীবন ও জানে আর আল্লাহ জানে। যে লোকটা এত শিক্ষিত হতে পারে, তার বিবেক মরে যায় কি করে। তার বাড়ি থেকে এখন 3 কোটির উপরে টাকা পাওয়া গেছে, বস্তা ভর্তি। দেশের মানুষ না খেয়ে মরে, আর শয়তানদের বাড়িতে বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। 85 ভরি স্বর্ণ পাওয়া গেছে। একজন বাঁচতে কত টাকা লাগে মানুষের। আমার মনে হয় যে কোনো বিচার আচার করার দরকার নেই, বাইতুল মুকাররমের সামনে নিয়ে খরচ ভাড়া দিয়ে শেষ করে দেন। কিসের বিচার এদের? দেশটাকে রসাতলে নামিয়ে দিয়েছে, আর এদের আবার বিচার করা লাগছে। যে মানুষগুলো প্রশাসনে অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে স্যার একটা গুলি করলে শুধু একটা মরে আর মরে না, এদের আবার বিচার লাগে নাকি? আমাদের বিরুদ্ধে বানানো মামলা দিয়ে যদি 3 বছর জেল কাটাতে পারেন, আপনাদের তো নিজেরা আপনারা সাক্ষী, হাজার হাজার ভিডিও আছে, এর জন্য আবার বিচার করা লাগবে কোন কারণে? আবু সাইদকে যেভাবে মেরেছে ওইভাবে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দেন, তাহলে তার গোনা মাফ হবে, তাছাড়া কোনো মাফ নেই। ও যদি কিয়ামত পর্যন্ত জেলে থাকে, ওর মাফ হবে না, কারণ ও তো জেলে থাকলে ওই কষ্টটা পাবে না। আবু সাইদের মতো জীবন ওকেও দেওয়া লাগবে। এর সাথে যারা জড়িত, আয়না ঘরের সাথে যারা জড়িত, তারা 8 বছর 10 বছর 14 বছর আগে ঘরে রাখা লাগবে। সুতরাং যারা বিভিন্ন কায়দায় বলছেন আমরা ঢুকে পড়বো, আপনি ঢুকে পড়তে পারবেন না, আপনার ধরনের রেডি করা আছে। আর এটা যদি নাও হয়, দুনিয়া শেষ না, এরপরে আরেকটা জগৎ আসছে। এমনি আপনি 8-10 বছর পরে এমনি মরে যাবেন। কথা বলেন না কেন? আমি তো চাই আমার 3 বছরের জন্য আমার এই মামলার সাথে যারা জড়িত প্রত্যেকে যেন এভাবে ফাঁসির কন্ডেম ছেড়ে 3 বছর থাকে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর তারা আয়না ঘরে থাকবে। 8 আর 3 কত?
বলেন। ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, আমান আজমির জন্য 10 বছর, কত হয়? 23। কত? 11 আর 10 কত হয়? 21 বছর আপনি আগে থাকবেন মাটির নিচে, এরপরে আপনারা যা করবেন করবেন। আর আমি জানি 21 বছর হলে আপনি কবরে চলে যাবেন। কি কথা বলেন না কেন? আমরা চাচ্ছি আপনাদেরকে বাঁচাতে, আপনারা যেমন বাঁচতে চান যে আমাদেরকে বাঁচান, হ্যাঁ বাঁচানোর যে সিস্টেম কোরআন হাদিস দিয়েছে এইভাবে আসে। এই 15.5 বছর অনেককে ঘরে ঘুমাতে দেননি, আর আপনি 15.5 বছর একটু থেকে দেখেন যে কেমন লাগে। আমাদের আদালতে তোলার সময় বলতো দেখ কেমন লাগে, এখন আমরাও বলি দেখ কেমন লাগে। খাপের খাপ মন্তাসের বাপ। এই কথা বলা যাবে না। আমার প্রথম কথা ছিল এইটা যে দুনিয়ায় যারা জালেম তাদের বিরুদ্ধে মামলা দেবে কে? সুতরাং যারা পালিয়েছেন এবং পালিয়ে অনেকে যাচ্ছেন, গোপনে আছেন, জালেম যারা, তারা কিন্তু হামজার মামলার আসামি আর নেই, এখন সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামি ও কি বাঁচতে পারে এরকম কোন সম্ভাবনা আছে? নেই। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই, কারণ তাদের জন্য দোয়া করলে কবুল হবে না। ইহদি এটা মজারে, আল্লাহ বলেন আমি ওদের হেদায়েত দিচ্ছি না, দেবও না। আল্লাহ আমাদেরকে যেন জালেম হওয়া থেকে বাঁচান। আমরা মজলুম আছি, মাজলুম আল্লাহর কাছে অনেক দামি বিষয়। সারাটা জীবন যেন কম বেশি আমরা মাজলুম থাকি, যেন জালেম না হই। বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু ক্ষমা বলেছি, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত পড়েছি। তাফসীর মাহফিল লিখেছেন, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যা যতটুকু পারেন জবান খুলে আয়াতটুকু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সকলে মিলে দৌড়াও। ওয়াসারিউ বহু বছর, একজন দুইজন না, সবাই মিলে দৌড়ানো আরম্ভ করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কারণ ক্ষমা করার একচ্ছত্র মালিকানা যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, ওইটা আল্লাহর। এখানে দুইটা বিষয় পাওয়া যাচ্ছে। এই এদিকে তাকান। কেউ যদি মাপ পেতে চায়, বিষয় দুইটা, একটা হক্কুল ইবাদ আর একটা হক্কুল্লাহ। আপনি আল্লাহর সাথে কোনো দোষ যদি করে থাকেন, তার কাছে মাপ চাবেন। নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, এই বিষয়গুলো আমার আল্লাহর সাথে সম্পর্কিত। যদি এগুলো কেউ দুনিয়ায় না করে থাকে, সে যেন অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চায়। উনি ইচ্ছা করলে মাফ করবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু যে বিষয়টা বান্দার সাথে জড়িত, এটা আমার আল্লাহ মাফ করবেন না ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করেন। এইজন্য যারা মানুষের উপরে জুলুম করেছেন, তাদের অধিকার নষ্ট করেছেন, আগে তাদের কাছে যেয়ে স্বীকার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন। আর আমার ভয় লাগে এই কারণে, 15.5 বছর